মাঠ ছেড়ে চলে যায়। এর ফলে রাস্তায় এবং মাঠের পরিবেশ, আইন শৃঙ্খলা পরিবেশ বিঘ্ন ঘটে। এই কারণে আমরা নেমাতপুর কলেজ ছাত্র এবং সাধারণ শিক্ষার্থীরা মাঠে আইন শৃঙ্খলা পেতে এবং রাস্তায় বিশৃঙ্খলা যাতে না হয় এই কারণে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করি। এবং আমাদের সার্বিক সহযোগিতা করে আসছে আমাদের কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রধান অধ্যাপক মোহাম্মদ গোলাম মোস্তফা। বাংলাদেশ পুলিশ বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী মাঠ ছেড়ে চলে যায়। এর ফলে রাস্তায় এবং মাঠের পরিবেশ, আইন শৃঙ্খলা পরিবেশ বিঘ্ন ঘটে। এই কারণে আমরা নেমাতপুর কলেজ ছাত্র এবং সাধারণ শিক্ষার্থীরা মাঠে আইন শৃঙ্খলা পেতে এবং রাস্তায় বিশৃঙ্খলা যাতে না হয় এই কারণে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করি। এবং আমাদের সার্বিক সহযোগিতা করে আসছে আমাদের কলেজের রাষ্ট্রবিজ্ঞানের প্রধান অধ্যাপক। উপজেলা গেটে এই যে যারা রাস্তায় ট্রাফিকে কাজ করছে সাধারণ শিক্ষার্থী তাদের মধ্যে খাদ্য বিতরণ করতেছে, খাদ্য তুলে দিচ্ছে। প্রভাষক মোস্তফা স্যার, প্রভাষক মোস্তফা স্যার, বিভাগীয় প্রধান রাষ্ট্রবিজ্ঞান আমরা নেমাতপুরবাসীর কাছে অনুরোধ করব, আপনার দলমত বিভিন্ন পেশার মানুষ এখানে রয়েছেন, বিত্তমান রয়েছেন, তাদেরকে সহায়তা করবেন। তাদের এই দুঃসময়ে আমি যখন নিজের বিপদ থেকে দেখলাম তারা সকাল থেকে কিছু খায় নাই, আমি আমার ব্যক্তিগত উদ্যোগে তাদের সকালের নাস্তা করে দিয়েছি এবং দুপুরবেলা তাদের লাঞ্চের ব্যবস্থা করে দিয়েছি। আমি বিত্তবানকে অনুরোধ করব, আপনারা ট্রাফিক আইন মেনে চলবেন এবং সুশৃঙ্খলভাবে চলবেন, যাতে এলাকায় কোনো বিঘ্ন না ঘটে এবং সকল প্রকার ধর্ম, গোত্র, সম্প্রদায় সকলে মিলে আপনারা একত্রে বসবাস করবেন এবং কেউ কারো উপর আক্রমণ করবেন না এবং সকলের প্রতি শ্রদ্ধা থাকে। এই গণতান্ত্রিক সরকারকে, এই নতুন সরকারকে গণতন্ত্র যাতে অগ্রযাত্রা আগামী দিনে প্রতিফলিত হয় এই প্রত্যাশায় আমি সকলকে ধন্যবাদ জানাই এবং সকলকে সহায়তা করার জন্য। এই নতুন সরকার নতুন দিগন্তে ছাত্র, শিক্ষক, সাধারণ জনগণের মাধ্যমে জনগণের বিপ্লব সংগঠিত হয়েছে। গণ আন্দোলনে একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। এই পতনের পর আইন শৃঙ্খলার কিছু অবনতি ঘটার কারণে এবং পুলিশ বাহিনী তাদের দাবির মুখে কয়েকদিন কাছ থেকে তাদের কার্যক্রম বিরত রয়েছে এবং সেই আলোকে আমাদের নেমাতপুর সরকারি কলেজের ব্যবহার স্পোর্টের ছাত্ররা, আমাদের প্রান্তীয় ছাত্ররা যাতে নির্বিঘ্নে মানুষ রাস্তায় চলাফেরা করতে পারে, আইন শৃঙ্খলা যাতে কোনো বিঘ্ন না ঘটে সেই জন্য তারা সকাল থেকে দায়িত্ব পালন করে আসছে।